আমরা ভারত থেকে পাইপলাইন ব্যবহার করে কম দামে আমরা ডিজেল এবং অন্যান্য জ্বালানি পণ্য ভারতের মাধ্যমে আমদানি করছিলাম। সরাসরি ভারত থেকে অথবা তৃতীয় কোনো দেশ থেকে আমদানি করে ভারতীয় বন্দর ব্যবহার করে সেই পাইপলাইন দিয়ে বাংলাদেশে আনার যে প্রকল্পটা চালু হয়েছিল, এটি আমাদের পেট্রোলিয়ামের চেইন অ্যান্ড সাপ্লাইতে একটা বিশাল গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট ছিল শেখ হাসিনার জামানাতে। এবং এটা শুধুমাত্র যে ভারত থেকে বাংলাদেশে আসবে তা নয়, একই সঙ্গে কিন্তু ঢাকার সঙ্গে চট্টগ্রামের যে ডিপোগুলো রয়েছে, যেখানে আগে পরিবহনের মাধ্যমে হতো, অর্থাৎ দেখা গেল যে সেই মাদার ভেসেল থেকে লাইটারিং করে সেখানে বাংলাদেশের রিফাইনারিগুলোতে পেট্রোলিয়াম আসতো এবং এখানে যে চুরি চামারি হতো, অর্থাৎ মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে, লাইটার জাহাজ থেকে আবার রিফাইনারিতে, আবার সেই রিফাইনারি থেকে এসে যখন ট্রাকে করে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া হতো, কিংবা যাকে বলা হয় ছোট ছোট লাইটার জাহাজে করে সেই তেল পরিবহন করে সেই যাকে বলা হয় সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা হতো, এখানে অলমোস্ট 20-25% সিস্টেম লস হয়ে যেত। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য শেখ হাসিনার জমানাতে একটা বিরাট বিনিয়োগের কথা শোনা গিয়েছিল। সেটা হলো ভারত থেকে যেভাবে পাইপলাইনের মাধ্যমে পেট্রোলিয়াম আসবে, আবার রিফাইনারি অর্থাৎ চট্টগ্রাম রিফাইনারি থেকে ইস্টার্ন রিফাইনারি যেটি, সেই রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের বড় বড় যে সকল ডিপো রয়েছে সেই ডিপোতে সরবরাহ করা হবে। ফলে এখানে সিস্টেম লস 20-25% থেকে নেমে 5%-এ চলে আসবে এবং এতে করে আমাদের জ্বালানি খাতে একটা রীতিমতো বিপ্লব তৈরি হবে, মূল্য কমে যাবে, সরকারের লাভ হবে, বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং এর অধীনস্থ যে সকল পেট্রোলিয়াম কোম্পানি রয়েছে তাদের খরচ কমে যাবে। এখন এই যে ভারতের রেশারেশির কারণে ভারত থেকে বাংলাদেশের যে পাইপলাইন, এই পাইপলাইনের অবস্থা কি, অথবা ইস্টার্ন রিফাইনারি থেকে বাংলাদেশের অন্যান্য ডিপোতে যে সকল বড় বড় তেলের ডিপো রয়েছে, সরকারি ডিপো, তো সেই ডিপোগুলোতে যে পাইপলাইন স্থাপনের কাজটি সেটি কি শেষ হয়েছে না কোন অবস্থায় রয়েছে, এটা নিয়ে কিন্তু আমাদের সাধারণ জনগণ আমরা কোনো কথা বলছি না, অথচ এর উপর কিন্তু অর্থনৈতিক চাকা নির্ভর করছে।